আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন যাচ্ছি, এখন বাজতেছে 4:30। তো 4:30টার সময় তাবিয়াকে কোচিংয়ে দিয়ে আমি একটু যাব। তাবিয়াকে শুধু আমি আর একটা পাশে একজন আছে, যে আপনারা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমি জুতা বাই করবো। আমি আমার এখানকারই যে অনেক আপনাদের বলছিলাম, দীপঙ্কর আর বড় বোন, আমারও বড় বোনই হয়। তো ওই আপুর কাছে একটু প্রাইভেটে যায়, আর যতটুকু পারি আমি টুকটাক পড়াই। এই ভাবছি এটা বাসায় একটা টিচার দিব। মাঝে মাঝে স্যারে ডাকি। এখন তো স্যারে ডাকতে পারি না, স্যার যেহেতু পরীক্ষা বাচ্চাদের, এই জন্য ডাকতে পারি না, নিজেই পড়াই। তো চেষ্টা করতেছি তা আপনি আর একটা ভালো একটা টিচার দিব, কারণ অনেক সময় লাগায়, আমারও ধৈর্য নাই। আর আমি অনেক সময় দেখা যাচ্ছে বিরক্ত হয়ে গায়ে হাত দিয়ে দিই। আসলে আমার মানে হয় কি, ধরেন বাচ্চা মানুষ, কিন্তু পড়ানো এত মুখের কথা না। আর ওই ধৈর্য সহ্য আমার কিছুই নাই। দেখেন আমার কখন থেকে বসা করে রাখছে ভাবি বলছে যে আমি আপনার বাসার সামনে, তাহলে সেই মানুষটা দেখেন। আর আমি যদি কই সামনে, আমি একদম টাইমের এত ভ্যালু দিই। আর এরা কি জীবনের সময়ের মূল্যটাও দিতে পারে না, বুঝেন? 22 সামনে দেখেন গাড়ি আছে, গাড়ির মতো গাড়ি পড়ে রয়েছে। আর আমরা যেতেছি অটো দিয়ে ঘুরতে না, সরি, কাজ করতে। আমার একটা চাচা শ্বশুরে যে ব্যক্তি ঘরের মতো খাওয়াত করতেছে। তো এখন যাই টুকটুক করে হাঁটি পাপা করে রাস্তার দিকে আগাইলাম বাড়ির সামনে থেকে। অনেকে বলছেন যে ভাবি বাড়ি আর্জেন্টিনাদের রং করলেন কিভাবে? আপনারাও করতে পারবেন। অ্যাপসে ঢুকবেন, করবেন যে আমার বাড়ি ঘর আমার সব সুদ্ধা রং করে দিবে। তো মনে হচ্ছে না, কিন্তু বললো আমার বাসার সামনে। এলা বুঝেন, আমি 5 মিনিট এটার বিচার কে করবো? কারণ হ্যাঁ, এডি কার। ও আচ্ছা, আমি একলা বসে আছিলাম ওই যে মাছায়, এই যে এর অপেক্ষায় যে কখন আসবে। একা বসে কত কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। যাই, ভাবি আবার একটু নিচে গেল। সে হলো যে এই রাইস কুকারটা ঠিক করতে দিবে এখানে। আর আপনাদের দেখাই, এখানে আবার বন্যা ছুটে গেছে, যে বন্যার পানি পড়ছে হয়ে গেছে। ভাবিরা এখন আবার আসতেছে, এই যে চাইপা বসে দিতে। এমন একটা জায়গায় যাচ্ছি আমি এই পর্যন্ত যাইনি, এই পর্যন্ত আমি জানতামও না এখানে সবচেয়ে সুন্দর এবং খুব কোয়ালিটিফুল বোরখা বিক্রি হয় বলে, আমি জানি না। তো হঠাৎ স্কুলে কয়েকটা ভাবির সাথে কথা বলতে বলল যে বোম্বাই গ্যালারি যাবেন। তো একটু আসলাম, দেখি। এই যে ওইটা পুরাটাই বোরখা হাউস। এগুলো হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ। এইটা হলো যে কলেজ ভার্সিটি মেয়েদের জন্য নিয়ে দেন। এই যে আমি এর কথাই কইছি, এই একটা নিয়ে দেন। এগুলো খুব ভালো। কোন গাও যে এটা পরে যাও কলেজে। আপনি এটাও করতে পারবে, এটাও করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এইগুলো হিজাব আপনাদের অন্য ডিজাইনের কালোগুলো সাদা সুদা নাই না? সাদা একটাই ভাই, নেন থাক। ওগুলো বিশাল সাইজ। বিশাল করেন তো ভাবি, দেখি। আপনি পরে দেখেন, ফাইন লাগবে। আমি এইটার কথাই বলছি, আমি যে এই ধরনের হিজাব পরবে ওর জন্য সুবিধা হবে। এগুলো বড়। ইয়ের থেকে দুবাই থেকে আইছেন, কাইফা হালুকা খাবো না তো মাকালুকা। ঠিক আছে না? হ্যাঁ, এমন হয়ে গেছে আমার ভাবি। সৈদি শেখের বউ, শেখে 250 আর 500 পলসা।
কোনটা 70 টাকা আর এটা 6-7 বেচতে লাগে। যাই হোক হিজাবটা সুন্দর আছে এরই। এখন আপনি ভাবি আপনি বুদ্ধিতে নেন, আমার বুদ্ধিতে ফকির হন না, এই একটাই নেন দরকার হয়। দুইটাই নিয়ে যাবেন, তাইলে তাইলে হন আমার বুদ্ধিতে ফকির হন না। তো পরে কইবেন যে আমার বুদ্ধিতে ফকির হয়ে গেলেন, আমি চাই না। হ্যাঁ ঠিক, এইটা এইগুলা এইগুলা সুতা প্যাগনেট, এটা নিশ্চিত সুতা প্যাগনেট। তারপর ওই যে ওইটাও সুতার না, এটা কি ঝরঝের, ও হ্যাঁ হালকা হালকা সব ভাবে আর এগুলো ছোট দেবর। আর সব টেপ আর তুই থাকতে আমি নিচ্ছি। হ্যাঁ, এই তো। ভাবি কিনতেছে, ভাবি একটা ভুল কইছে, আর এবার দোকানদার সহকার আমি সহকার সবাই মিলে বেচারার ভুল ধরতেছে, এরাও ছাড়তেছে না বেচারা। সুতো প্যাকেট পান নেই দেখেন, এই সুতার কেন গল্পটা ভালো লাগছে না। করবে তো পরে আরাম পাবে বাসায় করবে আরে এটা আরামদায়ক জর্জেট না পুরো হেভি আরাম। কাপড় চোপড় কি অবাক হয়ে গেছে আমার ইয়া নিতে হবে। দেখলাম চারটা আছে না সুতাটা আসবে। এটা কেমন লাগে? এই ফিতাটা কাইটা দাও কেন? খারাপ লাগতেছে না। আমি এই কালারের একটা আছে, এই কালারটা দাও তো ট্রাই করি। এটা কত হবে? এই 12 থেকে 3 টাকা। আচ্ছা ঠিক আছে, এর একটা আয়না দাও দাও। আমার একটা আয়না দাও, ভাবির একটা আয়না দাও। আচ্ছা যাই হোক আয়না দাও দেখি। হ্যাঁ। এটাও কিন্তু খারাপ না। এটা হলো তোমার এই কাপড় হলো তোমার একরকম, মেদা কাপড়। হ্যাঁ, আর এই কাপড়ের আর তোমার ওই কাপড়ের দাম সেম না যাতে এই কাপড় ই হয়ে গেল কি কাজ, আমি আর ঢুকতে পারলাম না, আমি আর বাইরে যেতে পারলাম না। এটা দোকান ব্যাগে ব্যাগে বেঁধে গেছে। হবে তার মানে এক সাইজ বড় লাগবে, লম্বা না, হইলে হবে না। দেখো তো এটা সাইজ হয়ে না, আর ফোর নেই নেই বান্ন না চুয়ান্ন করি, বুঝছো? চুয়ান্ন সাইজ নাই, সেটা হবে না আমার হ্যাঁ চুয়ান্ন সাইজ। তাহলে হবে না। কেমন এগুলো এই দেখেন না এই কালো মাছ আছে কোন জায়গায় একটা এই সাদাটা দেখি, সাদাটা কেমন লাগে। একটা হ্যাঁ একটা নিয়ে ট্রাই করে দেখি করে। সাদাটাই নেই নাকি? সাদা সাদা ময়লা হইলে বোঝা যায়, সাদাটাই নেই। আচ্ছা একটা কত? 40 টাকা। এত কম দামে ড্রেস করতে পারবো না, এত দাম করে নিলাম। এত কম দামে নষ্ট যাবে না। আমি এই দুইটা নিব না, এটা নিব। এটা পাইকারি দোকান এখানে আসেন বড়াপা, পাইকারি দোকান কি লাগে বলেন, এখানে আসেন ভাই, আসেন পাইকারি দোকান। এটা ভাই গাড়ি খুঁজতেছি। তো তেমন কিছু নেই নেই, এখানে নিচে হলো সেফটি বেল এক বক্স নিয়ে গেলাম। এর আগে অনেক আগে নিয়েছিলাম, নাইট ক্রিম নিলাম একটা। নাইট ক্রিম নেই না, এটা হচ্ছে আপনার ফেশিয়াল লেজার। আপনি আসেন নাইট এটাতে কি করে ভাব। এর দুটা নিলাম, এর দুটা নিলাম। আচ্ছা, যাই হোক, আমার বিল হয়েছে, এই যে ভাইয়া টাকাটা নেন।
পাখি দাও। রেশমি ভাই গুড্ডি অরিজিনাল 840 বান্ডিল আসে এটা দিদি এই যে। এগুলো নিচ্ছে হলো স্কুলের এক ভাবির মেয়ের জন্য নিতে চাইতেছি, কি নিবো বুঝতে পারতাম না। এটা মনে হয় চয়েস করছি। এটা কি চয়েস করছেন নাকি আগে আপনি দিয়ে গেছেন? ওই যে ওইটা রাবারের এটা দেন, রাবারের বক্সটা দেন, ওই যে রাবারের বক্স উপরে সর্বোচ্চ। হ্যাঁ তোমার বুঝবি এটার মধ্যে, একের মধ্যে 10। টাইল রুম আমার, টাইল মাছ পাই। এটা কি তাবিয়া জানো তাবিয়া তবু আসতেছে, এই আগে কি জানে না, লাগবে না। আসছি শুধু ধইনা কিনতে, আর এদিকে মনে করেন মনে হয় 1000 টাকার কি কয়টা এই নিয়ে যেতেছি, মশলা নিয়ে যেতেছি। অ্যাকচুয়ালি তো আমি এগুলো কিনতে আসিনি, বলেন আমি তো এগুলো কিনতে আসি নাই। গরম মশলাও দিলাম, মশলা লাগে চলা বলেন না এলাচ, এলাচ দারচিনি সাদাটা ওইটা দিবেন সবুজটা ভালো সবুজটা ভালো সবুজটা ভালো না ভাই কত? আপনি ড্রামটা তো সেই সুন্দর কাচের না, দেন 100 দেন, 100 গ্রাম কত? 100 গ্রাম 450। এভাবে 550 টাকা। এটা বেশি দাম। মানে 400 টাকা কম, 450 টাকা। তো এই বাদ দিবেন কে নাকফুল নাকফুলে দেন, লবঙ্গ লবঙ্গ নাকফুল নাকফুলে ঠিক আছে, অনেকেই নাকফুল আরে এটা বাদ দেন নিছি তো 100 গ্রাম দেবো, নিছি দেন বড় করে দেন। কত কি করবি এগুলা 100 গ্রাম দিচ্ছি, 100 গ্রাম কত 150 টাকা। আল্লাহ জানে কয় টাকা বিল বানাইবেন। হ্যাঁ ওই পাইকে দেবো, দোকান কেনার টাকা আছে কিন্তু এসব কেনার টাকা নাও থাকতে পারে। কমাই কমাই দেন, হ্যাঁ আমরা নিজের বই মনে করে মাফ করে দিন। দোকান সমস্যা নেই পাইকে দেন দোকান চিনি তো পরে এখানে আসবো নিজেই বলে মশলা ইম্পোর্ট করে। এবার আমি কি পারফেক্ট দিছি? 100 গ্রামে আছে পারফেক্ট না আর এই নেবেন না হলুদের গুঁড়া দিয়ে দেন, হলুদের গুঁড়া কি ভালো হবে এগুলা? একদম সত্যি আমার নিজের চাতালে ভালো ভালো হবে না? দেন তাহলে হলুদের গুঁড়া দেন, মরিচের গুঁড়া দেন, ধইনা গুঁড়া দেন। আচ্ছা ধনের গুঁড়াটা কি ভাজা না কাঁচা ভাই আচ্ছা ভাজাটা নাই এবার এটা জিরার গুঁড়াও দিয়ে দেন। ধনিয়া দেন জিরা দেন কিন্তু রাঁধুনিটা নিয়েই ভালো ওইটা কি জিরা অত এটা হাত থেকে কত 600 আচ্ছা এবার এটা ধনের গুঁড়া দেন কোনা কি এক হাতি দিব জিরাটা কি ভালো গন্ধই তো বুঝতেছি না জিরা চলে ভালো গেলে কিনা। ভিতরটা কি গন্ধ বোঝা যাবে না? তেজপাতার প্যাকেট নাই, তেজপাতার প্যাকেট নাই আছে। তেজপাতা বাটা দেন। হ্যাঁ গাছ আছে? এ ভাই অনেক তেজপাতার গাছ আছে সাপ্লাই দিয়ে দিন না সত্যি গাছ আছে, কিভাবে নেন? তাহলে আপনি নাম্বারটা দিন, আমি বলবো না। আমার কাছে অনেক বড় একটা গাছ আছে বুঝছেন, পাতা অনেকেই খালি নিয়ে নিয়ে আপনি ব্যস্ত, মানে আমাদের আশেপাশের দোকানদারা ব্যস্ত। আমি চাইছি কি পাইকারি জানান আপনাদের ওপর ওরকম একজনকে দিয়ে দিলে ওরা ওদের থেকে পাইকারি পুরাটা নিয়ে আসবে। আপনার নামটা যে বেচা খাইতেছে
আফজল শুজ, বুঝছেন? এই লোকের নাম বলে আফজল। এখন বলতেছে আপনি ফ্রি নেবেন, যখনই আসবেন বলবেন আমার নাম দিয়ে দোকানটা চালাইতেছেন, ঠিক আছে? আইসেই বলবেন যে ফ্রি দেবে। ওকে, দেখি ভাবি স্যান্ডেলটা আমি দেখার লিগে আসবো, দেখি পাই দেন তো। হ্যাঁ, যার নাম আফজল সে খাইব ফ্রি আজকে। সুন্দর লাগতেছে, নেন বলছি আমি একটাই। পরেন পরেন। কিন্তু দাম বেশি যাচ্ছে। কত? 5,000 তো চাই নাই, 5,000 তো চান নাই, ঠিক না? না, একটা ভাটার মালিকের বউ। আয়সা বলছে না, বলেন এদিকটা আগে বলছে না ভাটায় যে ই করতে কোন, তাহলে এটা ভাটার মালিকের বউ, এটা কোনো বিষয় হইলো? হুম, দেখছেন? আয়সা পরিচয় দিতে পারো আর টাকা দিতে পারো না, তাড়াতাড়ি দাও। জীবনটা চলে না। এই আমার 70 টাকা কই? মনে হচ্ছে যে আমার হাতটা কাইটা গেছে, আর কেমন দেখাচ্ছে দেখেন। একজন দেখা বললো যে এটা কি হয়েছে হাতে। অ্যাকচুয়ালি আমার হাতে লিপস্টিকের দাগ না, এগুলো তাবিয়া হইলো, কালার দিয়ে দাগাইছে। হঠাৎ আমি নিজে দেখেই ভয় পেয়ে গেছি। তো আমরা এখন একটু খাবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু হাত ধোয়ার ভিতরে আমাদের ওই পানি দিও। হ্যাঁ, ওমাকে আমরা কই যাইতাছি? বাহ, আমি বলছি কি জানেন, এটা পুরাটা রাস্তা আয়নায় জামাকে দেওয়া, সত্যি কথা। দেখি আমরা কি রে, আমরা বসো। সালাদটা খেয়ে দিই। সালাদে ভালো লাগে, খেয়ে যান। পানি দেন তো। কয়টা রুটি? পাতলা এটা আছে রুটি। হ্যাঁ, আগে গোনো। দাদা 30টা রুটির সাথে কি খাবে? 30টা রুটির সাথে কি খাবো আমরা? কি সবজি? কি সবজি আছে? আর কয়টা লাগবো? আর 16টা। না, আমি বানাইতাম না, বাজো। এটা সবজি, তার পরবর্তীটা ডিম হবে ডাবল। আর এই যে এটা তো দেখি। সোনালী মুরগি, বাহ, এটা ব্রয়লার মুরগি, এটা বাটা মাছ, এটা নদীর 12 মিশালি কাচকি গুঁড়া যেটাকে বলা হয়, এটা নদীর ট্যাংরা মাছ। সুন্দর তো তরকারি। এই তো দেখে কিন্তু হেভি লাগতেছে। হ্যাঁ, না আমি যদি ওই দিদি না এটা হলো মুড়ি ঘন্ট। একেবারে তারা গার খাইবেন কি, যাই আগে কর নাই কি লিগা, তো কি কষ্ট করে রুটি খাইছি, নান রুটি। সকালে খাবার পাওয়া যায় না না? সকালে এগুলো পাওয়া যায় না? সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এসব পাওয়া যাবে, আমার ব্যাচ আছে। সিরিয়াসলি? আচ্ছা, কালকে খাবো না। কালকে আসবো তাহলে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এই হলো রুটি বানাইতেছে। জিজ্ঞেস করলাম বউরে বানাই খাওয়াইছো নি? কয় না। এটা তো ঠিক না, খাওয়াবা। তাহলে তুমি এত কষ্ট করে তুমি যদি তোমার ওয়াইফরেই না খাও, তাহলে তোমার এই কাজ দেখবে কেটা? মূল্য দিতে পারবো না, কেউই দিতে পারবে না। আমরা শুধু টাকা দিয়ে খাবার, সে তুমি একদিন খাওয়াই দেখো বানায়া, তার ফিলিংসটা অন্যরকম হবে, ঠিক না? আমরা তো টাকা দিতেছি, খাওয়াইবা। হ্যাঁ, একদিন বলবো যে আমারে বলছে একদিন খাওয়াইতে, বলবো যে আজকে আমি তোমার সকালে নাস্তা বানাই খাওয়াম, ঠিক আছে? বলবেন। আমার ভাই হলো রুটি খাবে, এখন আমরা সব রুটি কেউ বানাইতেছে, কেউ এই রুটি এমন রুটি এমন হইতেছে কেন, কি যেন কয়,
মানচিত্র হয়ে যাচ্ছে মাঝে 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 গলি উল্টে ফেলো ওই যে রুটিটা পুড়ে গেছে মনে হয় পুড়ে নাই ও গুড আমি না ওই যে ওই ম্যাডাম খাবে ভাঙতি টাকা দিয়ে বাবির টাকা ছিঁড়ে গেছে ছিঁড়ে যায়নি ছিঁড়ে দিছে কে যেন চলেন যাই ওই যেটা নেন তাই না না দিবেন সিরা টাকা কবেন সিরা টাকা কি চলে না ঢাকায় কিন্তু সিরা টাকার ব্যবসা আছে জানেন বাটা গুলিস্তানে কিনতে আসে না ফ্রি তো এই জন্য না একটু কষ্ট হইতেছে হয়নি রুটি না দেখেন রুটি 30 আবার ঠিক আছে তো বাড়িতে আবার কম পাবো না হয়তো না বেশি পাইবেন কম পাইবেন না